ওয়াও আমি ভিডিওটা বন্ধ করতে গেছিলাম, মানে রিটেক নেব, ফট করে দেখি কি আমি এইমাত্র টাচ করলাম, চালু হলো ভিডিও। বাহ 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 বাহ। আর এই মানে একেবারে ন্যাচারাল রিয়াকশানটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না তা কি হয়? তো চলো আওয়ারা পান 2 এর একটা গান দিয়ে ভিডিও শুরু করি। এই গানটা আমি শেরু বাবাকে যখন খাওয়াচ্ছিলাম তখন শুনছিলাম, তো তখনই ভাবছিলাম যে এই গানটা দিয়ে ভিডিওটা শুরু করব। আর তখন এটাও ভাবছিলাম কপিরাইট দিয়ে দেবে না তো, কারণ এটা একটা স্ট্যান্জা করতে আমার ভয় লাগে। মুখরা করলে পরে অতটা কপিরাইট পাওয়ার ভয় থাকে না, কিন্তু স্ট্যান্জা করলে পরেই ভয় থাকে। তো চলো, যদি ভয়টা সত্যিতে রূপান্তরিত হয়ে যায় তখন টুকুস করে বাদ দিয়ে দেবো, আর একটা নির্দিষ্ট জায়গা থেকে ভিডিওটা শুরু করব। তো চলো আগে গানটা করি। है क्या तरफ है ये कैसी सजा, तू क्यों मुझे आज याद आ गया। যদিও বা আমি আর বিরিমাসি আমরা একে অপরকে কখনো ভুলি না। পূর্বজন্মের রিश्ता है हमारा, हम ऐसे कैसे একে অপরকে छोड़ दे बोलो। बेचैन दिन मेरे बेचैन रात है, क्या मैं करूँ कुछ बता, है मेरे पाँव ही खुद मेरी बेरिया, इनसे मुझे तू छुरा, तेरा मेरा रिश्ता पुराना। আমি জানি মনে হয় গানটা এখন রেখে দেবে, কারণ অনেক কথা বলেছি মিডিলে মিডিলে। বলো গানটা কি রিলেটেবল, তাই না? বিরিমাসির সাথে আমার যে একটা সম্পর্ক, সেটা এই গানটার মাধ্যমে কতখানি এলাবোরেট করা যায় ভালোভাবে। আর এই কারণের জন্যই মনে হয় এই গানটা আমি শুনেছিলাম, ইভেন 3 বার রিটেক নিলাম। কেন বলো তো? কারণ এই কথাগুলোকে এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো তার জন্য। যা হয় আখেরে ভালোর জন্য হয়। তেরা মেরা রিশ্তা পুরানা। এই কারণের জন্যই না আমি বিরিমাসিকে ভুলতে পারছি, না বিরিমাসি আমাকে ভুলতে পারছে। আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, বিরিমাসিকে মনে করছি বা মনে রাখছি, কিন্তু বিরিমাসি আমাকে কি জন্য মনে রাখছে? এত বড় একটা ব্লগার, ভাবতে পারছো কতখানি মজবুত রিশতা আমাদের, কতখানি মজবুত। বিদিশাদি ভাই একটা কথা বলেছিল যে তোমাদের মধ্যে শত্রুতার বন্ডিংটাও খুব স্ট্রং। ইয়েস, হতেই হবে, কারণ পূর্বজন্মের একটা ব্যাপার স্যাপার রয়েছে না। এটা কে বলেছে? এটা বলেছে হচ্ছে ওই যে তার কাটা তার কাটা, ওই 1 2 1 3, ওই 1 2 1 3 সময়ও তার কাটা আমাকে ভুলতে পারেনি। তার কাটা আমাকে ঠিক দেখেছে। বিরিমাসি আমাকে কি মনে করে, তার কাটা তার থেকে বেশি আমাকে মনে করে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তা এইবার কেন এই কথাটা বলছি সেটা তো আসবোই। তো তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রথমে বিরিমাসির ভিডিও নিয়ে কথা বলবো, তারপরে আস্তে 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 সাসপেন্সে রাখি তোমাদেরকে। প্রথমে বিরিমাসির ভিডিও নিয়ে কথা বলবো। তো ভিডিওতে কি দেখলাম? মেয়ে চলে যাচ্ছে স্কুলে, আর বর চলে যাচ্ছে গাড়ি সার্ভিসিংয়ে কাজ করতে। না, গাড়ি সার্ভিসিং করতে। এত তাড়াতাড়ি কি গাড়ি সার্ভিসিং করতে হয় আমার জানা নেই, তবে হ্যাঁ ওই কয়টা সার্ভিসিং মনে হয় ফ্রি থাকে। ঠিক আছে, যেই শোরুম থেকে আমরা গাড়ি নিয়েছি সেই শোরুমে 12টা সার্ভিসিং ফ্রি 1 বছরের মধ্যে করতে হবে। তার মানে ওই 1 বছরের মধ্যেই মনে হয় বললো। যাই হোক, আমার সঠিক খেয়াল নেই, আমার বর জানে। তাহলে কি প্রত্যেক মাসে সার্ভিসিং করাতে নিয়ে যেতে হবে? ওখান থেকে বলে দিয়েছে প্রয়োজন পড়লে তাহলে সার্ভিসিং করাতে হবে। ঠিক আছে, এবার আমি জানি না যে ওদের এত তাড়াতাড়ি সার্ভিসিং করানোর কি প্রয়োজন পড়লো। হয়তো টাইম লিমিটেশনের মধ্যে করতে হবে তার জন্যই কি যাচ্ছে, নাকি এমন তো কিছু চালিয়ে পারেনি যে যার জন্য গাড়ি সার্ভিসিংয়ের জন্য যেতে হচ্ছে। যাই হোক, আমার এই সম্পর্কে আইডিয়া নেই, সেই কারণেই আমি প্রশ্ন ছুটে দিলাম, নতবা আমি স্টেটমেন্ট পাস করতাম। আচ্ছা, তারপরে কি দেখতে পেলাম? ওই রান্নাবান্না আগের দিনই তো আমাদেরকে বলে রেখেছে, ডাল করবে, বেগুন ভাজবে, আলু ভাজবে, আর তার সাথে কিছু ফুলকপি রয়েছে, ফুলকপি আলু ভাজা করবে। ব্যাস এই হচ্ছে রান্নার মেনু। আর আগের দিনের ওই পোস্ত বাটা একটু বেশি করেই করে রেখেছিল, মিক্সিতে করলে একটুখানি বেশি করেই করতে হয়, নতবা ঠিক মতন পেস্ট হয় না। তো সেই আলু পোস্তও রয়ে গেছে, আর পোস্ত বাটা। এই হচ্ছে রান্নাবান্নার মেনু। ওই যে বলেছে যতদিন না হেদিয়ে যাবে নিরামিষ খেতে খেতে ততদিন খাবে। এই আজকের ভিডিওতেই আমরা হয়তো দেখতে পাবো ও মাছ খাচ্ছে। ও বেশি দিন পারবে না নিজেকে কন্ট্রোল করতে। ঠিক আছে,
আর করছে কিসের জন্য? শখে না তো, যে আমি শখ হয়েছে আমি নিরামিষ খাবো, শখেও না, তোমার হচ্ছে কোনো নিয়ম নীতির বশবর্তী হয়েও নয়। কিসের জন্য নিরামিষ খাচ্ছে? বাধ্য হয়ে, পেট সঙ্গ দিচ্ছে না তার জন্য বাধ্য হয়ে নিরামিষ খাচ্ছে। তোমরা ভাবো এটা সম্ভব? আগের দিন গিয়ে শুয়োর, মটন, চিকেন, চিংড়ি সব কিছু গিলে আসলো, পরের দিনই গেল ভাইপোর বাড়িতে, সেখানে আবার মাংস খেয়ে আসলো, বাড়িতে এসে তার পরের দিনে আবার মাংস করলো। ভাই পেট খারাপের কথা পরে, পেট খারাপের কথা একটু সাইডে রাখছি, জিভটা যে রুচি, সেই রুচিতেই তো আসবে না পর এই মাংস, ভালো লাগবে না। মাছ এমন একটা জিনিস যার কিনা ভ্যারিয়েশন রয়েছে বাজারে প্রচুর পরিমাণে, তার জন্য মাছ আমরা যদি ডেলিও খাই আমাদের কিন্তু মুখে অরুচি আসবে না। হ্যাঁ, এক রকমের মাছ যদি তুমি দুদিন করো তাহলে কিন্তু তোমার অরুচি আসতে বাধ্য, আর সেখানে এই মাংস কি করে, বাবারে বাবা। তো যাই হোক, সেই কারণের জন্যই এখন নিরামিষটা খাচ্ছে। আচ্ছা, এরপর কি দেখলাম, যেহেতু ওর বর বাড়িতে নেই, ওর মেয়ে বাড়িতে নেই, তার জন্য বলছে ফাঁকা বাড়ি খুব আনন্দ, ফাঁকা বাড়ি হলে পরেই খুব আনন্দ হয় ওর, আর এই ফাঁকা বাড়ির আনন্দ প্রকাশ করেছে, আর সেই সঙ্গে কমেন্ট সেকশনে ভিউয়ার্সরা কমেন্টও করেছেন। তো সেটা নিয়ে তো অবশ্যই আসবো পরে, সেটা তো স্পেশাল এপিসোড আজকের ভিডিওর। তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে গেল। তা মেয়েকে স্কুল থেকে যখন আনতে গেছে, মেয়ের হাসির ফোয়ারাটাই আলাদা ছিল। আসলে ওর বাবা সবসময় নিতে যায়, হ্যাঁ, তো তার জন্য হঠাৎ করে ওর মা গেছে আনতে, তার জন্য একটুখানি নতুনত্ব হয়েছে, তার জন্য মেয়েটা খুশি হয়েছে, বেশ হাসিটা বেশ সুন্দর লাগছিল দেখতে, যে হ্যাঁ খুশি হয়েছে। আচ্ছা, টোটোতে করে এসছে, বলছে খুব ঝাঁকুনি। টোটো একটা হালকা গাড়ি, তার জন্য ঝাঁকুনিটা খুব বেশি হয়। আর টোটোতে বসতে হলে যদি ঝাঁকুনির বা রাস্তা খারাপ থাকে বা ঝাঁকুনিতে প্রবলেম হয়, ঝাঁকুনিতে আমি মনে করি সবারই প্রবলেম হয়। আমি এই কারণে টোটোতে ফাঁকা সিট দেখলে কোনো সময় ফ্রন্ট সাইডে বসি না, উল্টো সাইডে বসি, কারণ উল্টো সাইডে যেহেতু সিটের নিচে চাকা থাকে না, তার জন্য ঝাঁকুনিটা কম ফিল হয়, ঠিক আছে? তো সেই কারণে আমি সবসময় উল্টো সাইডে বসি, ওই চুল সামনের দিকে উড়ে চলে আসবে সেই পরও আমি করি না। এমনিতেই তো বিরাট চুল তো আমার মাথায়, আমি এলোকেশি মহিলা, তো আমার চুল সামনে আসলেও অসুবিধা হয় না উড়ে, চিরুনি সবসময় বহন করি সাথে। আচ্ছা, তারপরে আসলো, তারপরে ভয়েস ওভার, স্কুল থেকে আনতে যাওয়ার আগেই মনে হয় ভয়েস ওভার দিল, তারপরে স্কুল থেকে নিয়ে আসলো, তারপরে হচ্ছে তোমার আবার কম্পিউটার ক্লাসে, আমিও বলছি কম্পিউটার ক্লাসে দিতে গেল, তারপরে আবার কম্পিউটার ক্লাস থেকে আনতে গেল। তো এরকমই হচ্ছে। তারপরে তার মাঝখানে ওর বর আসেনি, তার জন্য হচ্ছে ওর রাগ হচ্ছে, আহারে কি কষ্ট হচ্ছে, বরটা ঠিক মতন খায়নি, কি কষ্ট হচ্ছে। আচ্ছা বিরিমাসি, এই কষ্টটা তখন হয়নি যখন তুই বহিনের বাড়িতে গিয়েছিলি 22 দিনের জন্য, তুই তো ভিডিওতে দেখছিলি যে কোনো কাজেরই তো না, অকর্মার ঢেকি, তা সে ঠিক মতন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছে না, সেই সময় কষ্ট হয়নি? সেই সময় কষ্ট হয়নি বিরিমাসি? যেই সময় তুই তোর বাপের বাড়িতে ছিলি, যেই একদিনের জন্য হলেও ফ্ল্যাটে ছিলি, সেই সময় তোর মনে হয়নি যে তোর বর কি খাবে? মনে হয়নি না? কারণ তুই তো জানিস তোর বর কিছুই করতে পারে না, কিছুই পারে না, ওটা জাস্ট ফর নাথিং। হ্যাঁ, তো এবার আমি যখন ফ্ল্যাটে গেছিলাম, আমি কিন্তু জানি যে আমার বর কিন্তু 3 বেলায় ভালো মতন খেতে হবে, কারণ আমার যেহেতু শাশুড়ি মা আছে, তার জন্য রান্নাবান্না করে দেবে টাইম টু টাইম। কিন্তু তোর বরের তো ভিডিও করা নিয়ে কথা, তার কি খাওয়ার জুটতো না মায়ের কাছে গিয়ে? অবশ্যই জুটতো, কিন্তু ওই যে ভিডিও করবে, ভিউজ ইনকাম করবে, পয়সা কামাবে, তারপরে হচ্ছে ওই প্লে বাটনটার জন্য অ্যাপ্লাইও করে দিয়েছিল। তোমরা শুধু ভাবো, আমার শুধু সেই সময়ের কথা মনে পড়লে এখনও হাসি পায়। ওরা তো বলে পাস্ট ইজ পাস্ট, কিন্তু কোনো কিছুই পাস্ট, অতীতকে সবসময় ঘুরে ফিরে বর্তমানের সামনে দাঁড়াতেই হয়, কিছু করার নেই। তাই আমার মনে পড়ে যে এই তারকাটা মাজা ভাঙা মন্টু পাইলট, সে ওই কঠিন সিচুয়েশানে বলতো যে ও সংসার ভেঙে গেছে, আমার বরকে এসে বলেছিল সংসার ভাঙলে যে কি কষ্ট হয় দাদা, সে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো সেই অত কষ্টের মধ্যেও 100K পূরণ হওয়ার সাথে সাথে কিন্তু সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে ভোলেনি, আর খালি আমাদেরকে ঘুরিয়ে গেছে যে হেস্তনেস্ত হবে, এবার সই করে দেবো, এবার আমি ছেড়ে দেবো, এতদিন টাইম নিয়েছি, অতদিন টাইম নিয়েছি, মানে দর্শকদেরকে কই মাছের মতন বা জিওল মাছের মতন জিইয়ে রেখেছিল, তাই না? আর সেই সময় বিরিমাসির তার কাটার খেয়ে আছে না খেয়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, সেই সময় কষ্ট হয়নি কিন্তু, তাই না? এখন খুব কষ্ট হয়, তখন তো ভাইয়ের প্রেমে মগ্ন ছিল, তাই না? দেখো বিরিমাসি কথায় কথায় যেই জিনিসগুলো আমি দেখাইনি,
যেই জিনিসগুলো আমি তোমাদেরকে শোনাইনি সেই জিনিস নিয়ে সব সময় বলতে চলে আসে। তাহলে যেই জিনিসগুলো দেখিয়ে রেখেছে, যেই জিনিসগুলো করে রেখেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে, সেই জিনিসগুলো নিয়ে আমি বললে কি অপরাধ হবে? তখন যদি কেউ আমার মুখে লেবেল চিপকাতে আসে, পাস্ট ইজ পাস্ট, সেটা তো আমি মেনে নেব না। লেবেল ছিঁড়ে তার হাতে ঢুকিয়ে, মানে তার হাতে দিয়ে দেবো, তার হাতে ঢুকিয়ে দেবো, তার হাতে দিয়ে দেবো। বুঝতে পেরেছ? আচ্ছা, যাই হোক, তো এবার মেয়েকে আনতে গেল, নিয়ে আসার পরে তারপরে হচ্ছে তোমার যখন নিয়ে আসছে কম্পিউটার ক্লাস থেকে, যখন নিয়ে আসছে তখন কি দেখতে পেলো? তখন হচ্ছে গাড়ি নিয়ে চলে এসেছে, তা গাড়িকে আদর করছে, বাবা আমার নতুন গাড়ি, আমার নতুন গাড়ি। এটা কারা করে বলো তো? এটা এরকমটা ঠিক কারা করে? তোমরা উত্তর দিও যে এরকমটা ঠিক কারা করে। বিরিমেশো মানে তার কাটাটা ওই পাশ থেকে এরকম মাথা নাড়লো কিসের জন্য? এরকম মাথাটা এরকম করে মাথা নাড়লো কি? বিরিমাসি তুই কি জিজ্ঞাসা করেছিলি যে ফুকেছিলা কি না? নাকি কি? যাই হোক, কিছুর জন্য তো একটা জিজ্ঞাসা করেছে, যেটা কিনা ভিডিওতে বলেনি, বাট বিরিমেশও একটা রিয়াকশান দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে বাড়িতে চলে আসলো, তারপরে হচ্ছে তোমার ওই বিছানার চাদর চেঞ্জ করলো, তারপরে হচ্ছে বিরিমেশও কিছু ক্লিপ অ্যাড করেছে, সেটা মানে ক্লিপ তুলে নিয়ে এসেছে, সেটা বিরিমাসি অ্যাড করেছে। একদম নট ইন্টারেস্টেড করে বেরিয়ে এসছি, ওই জায়গার দেখার প্রয়োজনই পড়ে না। আচ্ছা, এইবার কি বলবো? এইবার বলবো হচ্ছে বিরিমাসির কমেন্ট সেকশন নিয়ে। তো চলো কমেন্ট সেকশনে ঢুকে যাই। একজন খুব ভালো কমেন্ট করেছে বিরিমাসিকে, যার যত নাম তার তত দুর্নাম। আচ্ছা, তাই বাজে কমেন্ট এলে মন খারাপ করবে না, তোমাকে লোকে হিংসে করে বলেই খারাপ কথা বলে, তাই নিজের কাজে মন দাও আর সংসার করো। বাহ, খুব সুন্দর পজিটিভ একটা কমেন্ট করেছে। তো এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের বিরিমাসি কি রিপ্লাই করেছে? তোমাদের এত মানুষের ভালোবাসার ভিড়ে 2-4 জনের ঘৃণা চোখে পড়ে না। এই যে কাব্য মারা কথা, বিরিমাসির কাব্য মারা যে কথা, এই কথার জন্য আমার বমি পাচ্ছে। কেন বলো তো? এই যে বিরিমাসি কাব্যটা মারলো, তারপরে গিয়ে 9টার সময় 3 না 4 দিনের জন্য যে ভিডিও করতে এসেছিল, কিসের জন্য? বা কমেন্ট সেকশনের নেগেটিভ কমেন্টে রিপ্লাই দেয় কিসের জন্য? বা সেই কমেন্ট নিয়ে ভিডিও করতে বসে যায়, নেগেটিভ কমেন্টের বেশি রিয়াকশান দেয় ভিডিও করতে বসলেও, কিসের জন্য? তুমি কাব্য মারাতে এসেছো বিরিমাসি এখানে? হ্যাঁ, তুমি কাব্য মারাচ্ছ 2-4 জনের ঘৃণা, সেই ঘৃণার জন্য তুমি আবার বসে পড়ছো। বলি কি, নিজের পায়ের জুতোটা খুলে নিজের গালে সপাসপ বাড়ি মারো, কারণ তোমার মুখ না পেছনের ছেদা সেটা বোঝা যায় না। তুমি ঠিক কোন ছেদাটা দিয়ে কথা বলছো সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তুমি তোমার মুখমণ্ডলের ছেদা দিয়ে কথা বলছো, যেটা দিয়ে কথা বলে সাধারণ মানুষেরা, নাকি তোমার পেছনের ছেদা দিয়ে যেখান থেকে তুমি হাগো সেখান দিয়ে কথা বলছো? মানুষে বুঝতে পারছে না। 2-4 জনের ঘৃণা, উড়ে আমার কাব্য মারানি রে। আচ্ছা, নেক্সট দেখো, বাড়িতে কি একা ছিলে নাকি রাহুলকে ডেকে এনেছো? লিখেছে ভাগনাকে ডেকে এনেছি। কার ভাগনা? তোর ভাগনা বিরিমাসি? কার ভাগনাকে ডেকে এনেছিস? এখানটায় তো মেনশন করতে হবে কার ভাগনাকে ডেকে এনেছিস। তোর ভাগনাকে ডেকে এনেছিস? ও আচ্ছা, তো তোর ভাগনাকে ডেকে এনে কি করছিলি? ঠিক বাড়ি ফাঁকা পেয়ে নিজের ভাগনাকে ডেকে এনে ঠিক কি করছিলি? নাকি ভাগনাতে মন মজেছে তোর? কোনটা? ভাই হাতছাড়া হয়ে গেছে, এখন ভাগনাটা কি মন মজেছে? দেখ, ওটা একটা দুধের শিশু। ওই ভাগনাকে নিয়ে টানা হ্যাচড়া করিস না, কিন্তু ওই ভাগনাকে একটু শুধু আদর করিস, আশীর্বাদ করিস, ভালো মন্দ কিছু খেলে কন্টেন্টের খাতিরে শুধু নয়, এমনিও মন থেকে একটুখানি দিস। এই যে বলেছিলিস না একবার, না ভিডিওতে বলিসনি, ওই বলেছিলি যে তোর ননদের ছেলের জন্য, মানে তোর ভাগনার জন্য কিছু আনিসনি, তখন জিজ্ঞাসা করাতে বলেছিলি ওরা গেছিল ওখানে ঘুরতে, আমার মেয়ের জন্য কিছু এনেছে যে আমি নিয়ে আসবো? এই যে ভাগনাকে ডেকে এনেছি, এই যে বললি নিজের ভাগনার কথা বলেছিস নিশ্চয়। যাই হোক, তো এখানটাতে আমার আর কিছু বলার নেই। ভাই ল্যাং মেরেছে, এখন ছোট ভাগনাকে নিয়ে আর কি নাচ করবে ফাঁকা ঘরে। ও আরেকজন উত্তর দিয়েছে, ভাগনাকে ডেকে আনবে কি করে, তোমার ভাগনা তো ঘুরতে গেছে। আচ্ছা, তাহলে এখানে কোন ভাগনার কথা বলেছে? এখানে কোন ভাগনার কথা বলেছে আর কার ভাগনার কথা বলেছে বিরিমাসি? কিরে বিরিমাসি, কোন ভাগনার কথা বলেছিস আর কার ভাগনার কথা বলেছিস? বরকে, তোর বর জানে তুই এই সমস্ত কথা বলছিস? ছি 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 ছি, তোর বর জানে?
আচ্ছা, নেক্সট কমেন্ট, মেয়েটাকে একটু শিক্ষা দেন, পুরো নষ্ট হয়ে গেছে, এই এজেও ফেল করে, পুরো মা দিদার মতো। আচ্ছা, সেখানে আনসার করেছে, এখানে ওর মেয়েকে বলেছে, ওকে বলেছে, ওর মাকে বলেছে, মানে বিরিমাসির মাকে বলেছে। সেখানটায় বিরিমাসি উত্তর দিয়েছে, হ্যাঁ আমার মেয়ে পুরো নষ্ট হয়ে গেছে, তুই আসিস কেন দেখতে, যা ঘোড়ার চ্যানেলে গিয়ে মর। আচ্ছা, বলছি কি বিরিমাসি, এইভাবে যদি তুই তোর সমস্ত হেটার্সদেরকে আমার চ্যানেলে এসে মরতে বলিস, তুই গিলবি কি? তোরা তিনজন গিলবি কি? তোর বর্ত অকর্মণ্যের ঢেকি ঠুটো জগন্নাথ একটা কাপুরুষ, হ্যাঁ, যে কিনা তোর সাহচর্য ছাড়া একটা পয়সা ইনকাম করার মুরদ নেই যার। তাহলে এইভাবে যদি সমস্ত হেটার্সকে আমার চ্যানেলে এসে মরতে বলিস, তোর তো কি বলবো, মানে না তোর ভাত কাপড়ের দায়িত্ব পালন করতে পারবে তোর ভাতার তোর ভাত কাপড়ের দায়িত্ব পালন করতে পারবে না, তাহলে কি করবি? একটুখানি ভেবে চিন্তে কথা বলিস কিন্তু। এই যে মরতে বলছিস না, এরা যদি মরে যায় তুইও না খেতে পেয়ে মরবি, সাথে তোর বাচ্চা আর তোর স্বামীও না খেয়েই থাকবে, বুঝতে পারলি? আচ্ছা ইমা, আরেকটা কমেন্ট গেল কই? মেন কমেন্টটা এই, দাঁড়াও, আরেকটা কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না। ওই কমেন্টটাকে কি, ওই কমেন্টটায় একটা ভালো জিনিস বিরিমাসি কিন্তু লিখেছিল, জানো তো? দাঁড়াও দেখে নি, পাইছি কমেন্টটা পাইছি। বাড়িতে একা একটু চা একটু বিড়ি খাওয়া দাওয়া কর আর নাচানাচি কর, সঙ্গে একটা বোতলও নিয়ে নিস, ঠিক আছে? আচ্ছা, এই যে কমেন্টটা করেছে, এখানে কি একটা কথাও আমার দ্বারা আগে প্রুফ হয়েছে? না তো। বা আমি আগে ভিডিওতে এসে বলেছি তারপরে মানুষ জানতে পেরেছে? না তো। প্রথম কথাটা হচ্ছে বাড়িতে একা একটু চা একটু বিড়ি খাওয়া দাওয়া কর। আচ্ছা, ও যে চা খায় সেটাও ভিডিওতে দেখিয়েছে। ওর বাড়িতে প্রায় সবাই যে এই বিড়ি সিগারেট খায় সেটাও কিন্তু ওর ভিডিও থেকেই জানা গেছে, তাই তো? তাহলে আর নাচানাচি কর, ও নাচতে পারে না। তাই এই কথাগুলো তো নিশ্চয়ই আমার কাছ থেকে প্রথমে জানতে পারেনি দর্শক। আচ্ছা, তারপরে কি সঙ্গে একটা বোতলও নিয়ে নিস। আচ্ছা, মদও যে খায় সেটাও তো ওদের কাছ থেকেই মানুষে জানতে পেরেছে, ওরা লাইভ করে তারপরে মদ গিলেছে প্রকাশ্যে। তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওর চ্যানেল থেকেই কিন্তু মানুষে জানতে পেরেছে আগে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে, এই কমেন্টটা করার পরিপ্রেক্ষিতে বিরিমাসি কমেন্টের রিপ্লাই করেছে, দেখো, বোতল মাসিকে ডাকো, একসাথে নাচবো, সাথে ভাগনাকেও আসতে বলো। এই দেখ, এবার বুঝতে পেরে গেছি তুই কোন ভাগনার কথা বলেছিস, কার ভাগনার কথা বলেছিস। বলছি, একবার তো স্বামীকে ছেড়ে ভাই ডাকতে ডাকতে তার সাথে শুয়ে পড়েছিস, তার সাথে কুকীর্তি করেছিস, ভাইয়ের স্পিড বেশি, হেনা তেনা কত কিছু তুই বলেছিস, ঠিক আছে? ভাই তোকে বেশ ভালো পোষাতে পারে, এই সমস্ত কথা তুই কিন্তু বলেছিস। এখন কেন ভাগনাকে চাই? ভাই লাথ মেরেছে তাই? বলি, এখনো কি তোর বর তোর চুলকানিটা মেটাতে পারছে না ঠিক করে? এখনো তোর বর তোর চুলকানি ঠিক মতন মেটাতে পারছে না? গাড়ির সঙ্গে চুলকাচ্ছে, গাড়িতে চুলকানি না মিটিয়ে বল তোর চুলকানিটা মিটিয়ে দিতে। নতবা কখনো ভাই ডেকে ডেকে শুয়ে পড়বি, কখনো ভাগনা ভাগনা করতে থাকবি, মানুষের ভাগনাকে নিয়ে নাচার, তোর আমার ভাগনাকে নিয়ে নাচার শখ হলো কেন? আমার ভাগনাকে নিয়ে তোর নাচার শখ হলো কেন এটা বলতো তুই? এক তো তুই নাচতে পারিস না, তার মধ্যে তোকে নর্মাল একটা কমেন্ট করেছে, সেখানে আমার রিলেটেড কোনো কথাই বলেনি, তারপরেও তোর ভাগনাতে ঢুকতে হলো কেন বলতো? এই কথাটা তুই বলতো। তোর যদি এতই চুলকায়, তোর তো পয়সা কম না, পয়সা দিয়েও কিন্তু এরকম ছেলে মানে কল বয় পাওয়া যায়, কিন্তু তুই ডেকে নে তোর বাড়িতে, তোর বরকে গাড়ি চালাতে পাঠিয়ে দিয়ে তুই কল বয় ঘরে ডেকে নে পয়সা দিয়ে, আর তোর মেয়েকে তুই অন্য কোথাও শিফট করে দে। এইভাবে নিজের মনের জ্বালাটা অন্য কারোর দিকে তুই মেটাতে চাস না, এটা কিন্তু ব্যাড ম্যানার্স বিরিমাসি, এটা ব্যাড ম্যানার্স। ওই স্বাধীনতা দিয়ে রেখেছে, নিজের ঘরে ডেকে নে। তুই নিজের ঘরে যেমন ভাইকে ডেকে নিয়ে সিঁদুর পরেছিলি, তারপরে ইন্টু কুলুকুলু করেছিলি, তুই নিজে বলেছিস, তাই না? নতবা তুই করলি কোথায়? এই যে ডাক্তারকে বয়ান দিয়েছিস 100 বারের বেশি করেছিস, তাহলে সেই 100 বারের বেশিটা কোথায় গিয়ে করেছিস? রাস্তায় কুকুরের মতন তো শুয়ে পড়িসনি তো।
আর কোথাও গেলে পরে, বাড়ির থেকে কোথাও গেলে পরে তো তোর বর খোঁজ নেবে। মেন কথা হচ্ছে তুই বাড়ির বাইরে একা যে বেরোতে পারিস না, সেটা তো আমরা সবাই জানি। তাহলে করলি কোথায়? ঘরে করেছিস। কখন করেছিস? তোর বরের সামনে করেছিস? না, নিশ্চয়ই যখন তোর বর ঘরের থেকে বেরিয়েছে তখনই নিশ্চয়ই ভাইকে ডেকে পাঠিয়েছিস, আর তারপরে করেছিস। কারণ তোর ঘরে কেউ থাকে না। আমার ঘরে কিন্তু শ্বশুর শাশুড়ি শেরু সবাই আমরা থাকি, এক বাড়িতে থাকি। তুই যেমন একটা আলাদা বাড়িতে থাকিস, আমি কিন্তু আলাদা বাড়িতে থাকি না। বুঝতে পারলি তো? তো সেটাই বলছি, বারবার প্রত্যেকটা কমেন্টের উত্তরে ভাগনা ভাগনা না ডেকে একটা কল বয় ডেকে নে। বুঝতে পারলি? চুলকানিটা অনেক দিনের, বুঝতে পারছি বহুদিন হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তো চুলকানিটা ঠিক মতন মিটছে না। ভাই ল্যাং মেরেছে, অনেক দিন হয়েছে, সেই থেকে তোর চুলকানিটা জমে গেছে। আর ওই টেস্টোস্টেরন ধারণকারী ওই তার কাটাটা তো তোর মেটাতে পারছে না চুলকানি। একটা কল বয় ডেকে নে। বুঝতে পারলি তো? কখনো এ কখনো সে। আর এটা যে তোর স্বভাব, এটা যে তোর স্বভাব, যে কোনো ছেলে দেখলে পরে তোর মজে যাওয়া, এটা যে তোর স্বভাব, এটা তো তোর হাজব্যান্ডই প্রকাশ করে দিয়েছে। নতুবা এইভাবে বিয়ের পরে 3-4 জনের সঙ্গে তুই মারিয়ে বেড়াতে পারিস? সেটা তোর বর এসে বলতে পারে অন ক্যামেরা? বলতে পারতো না তো। তুই তো মারিয়ে বেরিয়েছিস, সেই কারণের জন্যই তো তোর বর বলে দিয়েছে যে তুই কখনো শুধরাবার না। ঠিকই বলেছে, তোর বর যে বলেছিল যে তুই কোনোদিনও শুধরাবার না, সেটা কিন্তু একদম পারফেক্ট বলেছে। এখন সেটা বুঝতে পারছি। দেখ, আমি কিন্তু ওই রাহুলকে নিয়ে কোনো রকম কোনো নোংরা মন্তব্য আজ পর্যন্ত করিনি। কিন্তু তুই দেখ, ক্রমাগত করে চলেছিস, তুই করে চলেছিস। কেন বলতো? কারণ তুই কাউকে একটা নির্দিষ্ট সম্পর্কের চোখে দেখতেই পারিস না। বুঝতে পারলি? এটা হচ্ছে তোর প্রবলেম। তা বলি, ভাগনা তো যাবে না, কারণ ভাগনা নিজের ভবিষ্যৎ আছে। বুঝতে পারলি তো? আমরা যখন ভাগনাকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দেব, তখন বুঝতে পারবি। সুন্দর তো আমি চাই, যাতে সুন্দর হোক, আমরা সবাই চাই সুন্দর হোক। তারপরে ওর কপালে কি আছে না আছে সেটা তো ভগবান দেখবে, সেইভাবেই হিসাব করে জুটিয়ে দেবে একটা না একটা কাউকে। কিন্তু তোর সঙ্গে তো কিছু হবে না। তা ওইটা বলছি, দেখ, একটা কল বয় ডেকে নে। তোর মারাত্মক চুলকানি উঠেছে, আমি বুঝতে পেরেছি। নতুবা কথায় কথায় তুই আমার দিকে চলে আসিস, কথায় কথায় তো তুই আমাকে কেন্দ্র করে আমার ভাগনা নিয়ে টানাটানি করতিস না। একটা লম্পট মহিলা, তো একটা লম্পট মহিলা। আমি কোনোদিনও এই তুই যাকে ভাই ডাকতে ডাকতে ভাতার বানিয়েছিলি, তাকে নিয়ে আজ পর্যন্ত একটা খারাপ মন্তব্য করিনি, একটা চিন্তা ভাবনা মনের মধ্যে আনিনি। তোদের পোষ্যটাকে নিয়ে কোনো রকম কোনো খারাপ মন্তব্য মনের মধ্যে আনিও নি। কিন্তু তুই আমার শেরুকে কি বলে দিয়েছিলি? ঠুটো জগন্নাথ। তা তুই হচ্ছিস একটা লম্পট চরিত্রের মহিলা। তুই একটা কল বয় ডেকে নে। বুঝতে পেরেছিস? একটা কল বয় ডেকে নে। তোর অ্যাকচুয়ালি তোর বর তো জানে তুই কীরকম। তোর বরকে না হয় ওই পায়রার খোপটার মধ্যে শিফট করে দিবি, তারপরে তুই এই ঘরে কীর্তন করিস, নাচিস, নাচা গানা করিস। বুঝতে পারলি? আচ্ছা, এই গেল হচ্ছে বিড়িমাসির বিষয়। মনে হচ্ছে টাইম হয়ে গেছে। এই ভিডিওতে আর ওই বিষয়টা বলবো না, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আমাকে নিয়ে বলতে হলে যখন আমার রিলেটেড কমেন্ট যাবে তখন আমাকে বলবি। আর যখন আমাকে নিয়ে কিছু হচ্ছে না, শুধুই মাত্র তোর স্বভাবকে নিয়ে হচ্ছে, তখন সেটা তুই সেইভাবে হ্যান্ডেল করবি। নতুবা তুই যদি অলিগলি ক্রস করে আমার দিকে আসিস, আমার ভাগনার দিকে যাস, আমি কিন্তু তোমাকে ছুলে লবণ লঙ্কা মাখিয়ে রোদ্রে শুকিয়ে চিলকাউয়াকে খাইয়ে দেবো। বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? তোমার আমাকে এত মনে পড়ছে, আমি তোমার মনে পড়াটাকে ঘুচিয়ে দেবো। বুঝতে পারলে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ভালো সাজেশন দিয়েছি, কখনো এই রিলেশন, কখনো ওই রিলেশন, হ্যাঁ, এইরকমভাবে রিলেশনের পেছন না মেরে তুমি কল বয় হায়ার করো। বুঝতে পেরেছো? টাকা তোমার বহুত আছে।